আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদেরকে বলেছিলাম ইসলাম শিক্ষার বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা ধারাবাহিকভাবে 5টি ক্লাস করব। আজ হলো দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন, সেই একান্ত জানা প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অতিরিক্ত কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজ, কারণ বিস্তারিত অন্যান্য ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। এখন শুধু একদম বেসিক যে জিনিসটা তোমাকে জানতে হবে, শরীয়ত। শরীয়ত শব্দের অর্থ পথ, রাস্তা, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। শব্দের অর্থ আমাদেরকে জানানো হলো যে পথ, রাস্তা, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। আচ্ছা, পরিভাষায় কাকে বলে? মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষের জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। আমরা এখান থেকে শরীয়তের শাব্দিক এবং পারিভাষিক অর্থ শিখতে পারলাম। শাব্দিক অর্থ হলো আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। আর মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নিষেধ, পথ নির্দেশনা মানুষের জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। এখন শরীয়তের উৎস, যেহেতু আমরা আমাদের এই অধ্যায়ের নাম ছিল শরীয়তের উৎস, তো শরীয়ত আমরা জানলাম, শরীয়তের উৎস তো শরীয়ত জানলাম। এখন উৎস কি? শরীয়তের উৎস হলো 4টা। প্রথম হলো আল কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ, তৃতীয় হলো ইজমা, চতুর্থ হলো কিয়াস। কোরআনের মধ্যে আমরা একটা জিনিস আলাদা করে দিয়েছি যে কোরআন মাজিদের মধ্যে মোট 114টা সূরা আছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা সর্বমোট 114টি সূরা অবতীর্ণ করেছেন। তবে অবতীর্ণের দিক থেকে এই সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা মাক্কি আর কিছু সূরা হলো মাদানী। মাক্কি সূরার সংখ্যা হলো 86টা আর মাদানী সূরার সংখ্যা হলো 28টা। সর্বমোট 114টা মাক্কি এবং মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা হলো 28টা আর মাদানী সূরার সংখ্যা হলো মাক্কি সূরার সংখ্যা 86টা আর মাদানী সূরার সংখ্যা হলো 28টা। সর্বমোট 114টা। আর সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এই 4টা হলো শরীয়তের উৎস। কোরআন মাজিদ কি? আল কোরআন। আল কোরআন হলো আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন সেটা হলো আল কোরআন। আমি আবারও বলছি, কোরআন কাকে বলে? আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন তাকে আল কোরআন বলে। আচ্ছা, এখন আল কোরআন সংরক্ষণ। আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান। কিয়ামত পর্যন্ত আগমনকারী মানে হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে আসছেন, এরপরে 40 বছর পরে উনার উপরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে হেরা গুহায়। তো যেই দিন কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, ওই দিন থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসছে, যারা আছে এবং যারা আসবে, তাদের সবার জীবন বিধান হলো আল কোরআন। তো এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। কিভাবে সংরক্ষণ করবেন? আল্লাহ নিজেই কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তোমরা আয়াত তোমাদের বইয়ে পড়েছো, সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি এবং আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব। এখন তিনি কিভাবে সংরক্ষণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে যারা লিখতে পারতেন, যারা আরবি লিখতে পারতেন, শিক্ষিত ছিলেন, তাদের দ্বারা লিখিয়ে নিতেন। এই যারা লিখতেন তাদেরকে বলা হয় কাতিবে ওহী আরবিতে, আর বাংলাতে বলে ওহী লেখক। তারা ওহী লিখতেন। এই ওহী লেখক সাহাবীরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে সবসময় কেউ না কেউ থাকতো, যারা ওহী লিখতেন। ওহী মানে যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন। তো এই ওহী তারা লিখে রাখতেন। তাদেরকে আরবিতে বলা হয় কাতিবে ওহী, কাতিবুল ওহী, আর বাংলায় বলে ওহী লেখক। তাদের সংখ্যা ছিল ৪২ জন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তাদের সংখ্যা কয়জন ছিল। তাদের সংখ্যা ছিল ৪২ জন, আর তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই ৪২ জনের যে গ্রুপ ছিল, যে কাতেবে ওহীর ৪২ জনের যে টিম ছিল, এর প্রধানের দায়িত্ব যিনি পালন করতেন তার নাম ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। এছাড়া এই গ্রুপে আরও অনেক সাহাবীরা ছিলেন যারা লিখতে পারতেন। তারা কোথায় লিখতেন? গাছের বাকলে, পাহাড়ের দেওয়ালে, ঘরের দেওয়ালে, পাথরে, বিভিন্ন জায়গায় তারা লিখে রাখতেন। এরপরে কুরআন মাজিদ অবতীর্ণ হতো, তারা লিখে রাখতেন, সবাই মুখস্থ করতেন। এইভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। এবং সংরক্ষণ বিস্তারিত কিভাবে করেছেন সেটা নিয়ে তোমাদের বইয়ে আলাদা আলোচনা আছে। যেহেতু এটা বেসিক কনসেপ্টস, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা এই ক্লাসে করছি না। আমরা কোরআন সংরক্ষণ নিয়ে কথা বলছিলাম। এরপরে কোরআন তেলাওয়াত, গুরুত্ব, মাহাত্ম্য। দেখো এখানে বাংলাতে অনেক কিছু লেখা আছে, আমি পড়ি। আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান। কোরআন লিপিবদ্ধকারী সাহাবিগণকে বলা হয় কাতিবে ওহী বা ওহী লেখক। তারা ছিলেন ৪২ জন। প্রধান ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই যে আমি বাংলা পড়লাম, এটা একটা বাংলা লেখা, এই জন্য আমরা বলছি বাংলা পড়া, রিডিং পড়া। সেম এই জিনিসটাই কোরআন মাজিদের যদি কেউ পড়ে তাহলে তাকে বলা হয় তেলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা ইত্যাদি। আল কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত বলা হয়। এটা ইসলামী একটা পরিভাষা, তালা এতলু থেকে আসছে। এটা তোমাদের প্রয়োজন নাই, তোমাদের শুধু এতটুকু জানলেই হবে যে আল কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত করা বলা হয়। কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত করা বলা হয়। কোরআন মাজিদ মূলত দুইভাবে তেলাওয়াত করা যায়। তুমি চাইলে দেখে তেলাওয়াত করতে পারো, শেখার পরে আবার মুখস্থ করে তুমি মুখস্থ তেলাওয়াত করতে পারো। দেখে তেলাওয়াত করাকে বলা হয় নাজিরা তেলাওয়াত। কোরআন মাজিদ কেউ যদি দেখে দেখে তেলাওয়াত করে তাহলে তাকে বলা হয় নাজিরা তেলাওয়াত। কোরআন মাজিদ তেলাওয়াতের অনেকগুলো ফজিলত তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। যে আয়াত তোমাদের বইয়ে উল্লেখ করা আছে যে তোমরা কোরআনকে তেলাওয়াত করো, আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের, যে কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তাকে একটা নেকি দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি এত গুরুত্বপূর্ণ, এত ওজনদার, যার সমপরিমাণ 10টা নেকি। এই জন্য আমরা বলি কোরআন মাজিদ কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে তাহলে সে 10 নেকি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেছেন আফদালু ইবাদাতি মিন উম্মতি তিলাওয়াতুল কোরআন, আমার উম্মতের সবচেয়ে বড় ইবাদত হলো, আমার উম্মতের সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। কোরআন তেলাওয়াতের এই অধ্যায় শেষে তোমাদের বইয়ে আরও দুইটা জিনিস উল্লেখ করা আছে, আমি সংক্ষেপে বলি। একটা হলো শানে নুজুল। এই আলোচনা সামনে প্রয়োজন হবে, এই জন্য সংক্ষেপে বলছি। শানে নুজুল মানে হলো নাজিলের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, একটু আগেই বলেছি কোরআন সংরক্ষণের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর তখন কোরআন মাজিদ অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 63 বছর তখন কোরআন মাজিদ অবতীর্ণ হওয়া শেষ হয়েছে। তাহলে 40 থেকে 63 কত বছর? 23 বছরে পূর্ণ কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। তো এই 23 বছরে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে, বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সূরা, এক একটা আয়াত নাজিল করেছেন। তো যেই ঘটনার প্রেক্ষাপটে একটা সূরা, একটা আয়াত বা একটা সূরার অংশ নাজিল হয়েছে, ওই ঘটনাকে বলা হয় শানে নুজুল। অর্থাৎ যেই কারণে নাজিল হয়েছে, যেই কারণে নাজিল হয়েছে ওই কারণটাকে বলা হয় শানে নুজুল। আশা করি বুঝতে পেরেছ যে কোরআন মাজিদের কোনো আয়াত, আয়াত অংশ, সূরা, সূরা অংশ
যেই ঘটনা বা যেই কারণে অবতীর্ণ হয়েছে ওই ঘটনা বা ওই কারণকে বলা হয় শানে নুজুল, নাজিলের কারণ, নাজিলের প্রেক্ষাপট। আরেকটা ব্যাপার সেটা হলো মাক্কি ও মাদানী সূরা, যেটা আমি এখানে তোমাদেরকে একটু বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স তখন তো উনি নবুয়ত পেলেন, এবং নবুয়ত পাওয়ার পরে 13 বছর উনি মক্কাতে ছিলেন। এই 13 বছরকে বলা হয় ওনার মাক্কি জীবন। এই মাক্কি জীবনে 86টা সূরা অবতীর্ণ হয়েছে, এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর 53 বছর বয়সে উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরে উনি মদিনাতে 10 বছর থাকার পরে ইন্তিকাল করেন। এই 10 বছরে মোট 28টা সূরা অবতীর্ণ হয়েছে। এই 28টা সূরাকে বলা হয় মাদানী সূরা। আর ওনার বাকি 10 বছর জীবন, যেটা 53 থেকে 63 পর্যন্ত, এই জীবনকে বলা হয় মাদানী জীবন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শানে নুজুল কাকে বলে এবং মাক্কি সূরা মাদানী সূরা। আর মক্কার জীবনে কয়টা সূরা অবতীর্ণ হয়েছে, মদিনার জীবনে কয়টা সূরা অবতীর্ণ হয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের বইয়ে মোট যে 5টা সূরা উল্লেখ করা আছে, এই 5টা সূরা আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো, সূরার ক্ষেত্রে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সূরার ক্ষেত্রে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো সূরাটা কততম সূরা। 2 নম্বর হলো আয়াত সংখ্যা কত এই সূরার। আর 3 নম্বর হলো কোথায় অবতীর্ণ, মক্কায় নাকি মদিনায়। কততম সূরা, যেই সূরাটা আমি পড়ছি ওই সূরাটা কোরআন মাজিদের কততম সূরা, এটা পরীক্ষায় আসে এটার আয়াত সংখ্যা কয়টা, এবং পরীক্ষায় আসে এটা কোথায় অবতীর্ণ হয়েছে। দেখো, তুমি খেয়াল করে দেখতে পারবা যে আমরা এই ছকের মধ্যে 2টা জিনিস উল্লেখ করে দিয়েছি, কততম সূরা এবং আয়াত সংখ্যা কয়টা। কোরআন মাজিদের সূরা আশ-শামস তোমাদের বইয়ে আছে, সূরা আশ-শামস তোমাদের বইয়ে আছে। এটা হলো কোরআন মাজিদের যে 114টা সূরা আছে, এর মধ্যে সূরা আশ-শামসের সিরিয়াল হলো 91 নম্বর, আর এর আয়াত সংখ্যা হলো 15টা। সূরা আশ-শামস সিরিয়াল নম্বর 91, আয়াত সংখ্যা 15। সূরা আদ-দুহা সিরিয়াল নম্বর 93, আয়াত সংখ্যা 11টা। সূরা আল-ইনশিরাহ সিরিয়াল নম্বর 94, আয়াত সংখ্যা 8টা। সূরা আত-তিন সিরিয়াল নম্বর 95, আয়াত সংখ্যা 8, এবং সূরা আল-মাউন সিরিয়াল নম্বর 107, আয়াত সংখ্যা 8টা। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো যে স্যার, জিনিস 3টা আমাদের প্রয়োজন সূরার ক্ষেত্রে। প্রথমত একটা হলো কততম সূরা, সেটা আপনারা উল্লেখ করেছেন। দ্বিতীয় হলো আয়াত সংখ্যা কয়টা, সেটাও আপনারা উল্লেখ করেছেন। কিন্তু কোথায় অবতীর্ণ এটা উল্লেখ করলেন না কেন? এটা উল্লেখ করি নাই, একটা জিনিসটা খুবই সহজ, এজন্য উল্লেখ করি নাই। দেখো, তোমাদেরকে আমরা বারবার বলেছি যে কোরআন মাজিদের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। অবতীর্ণের দিক থেকে 86টা সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আর বাকি 28টা সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। এখানে যে এই 5টা সূরা উল্লেখ করা আছে, এই 5টা সূরা সবগুলোই যেহেতু মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য আমরা আলাদা করে উল্লেখ করি নাই। যদি লিখতে হতো তাহলে সবগুলো শেষে লিখতে হতো মাক্কি মাক্কি মাক্কি। এটা দেখতেও হয়তো খুব বেশি সুন্দর দেখাতো না, আবার এই জিনিসটা খুব বেশি কঠিনও না। সবগুলোই মাক্কি, তাহলে মনে রাখার কি দরকার? পরীক্ষায় তোমার এই 5টা সূরার মধ্যেই আসবে, বাইরে থেকে আসবে না। তো কোথায় অবতীর্ণ এটা যদি জিজ্ঞেস করো, তুমি মাক্কি লিখে দিলে হয়ে গেল। এখানে যে 5টা সূরা আছে সবগুলো মাক্কি, সব সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে, কোনোটাই মাদানী না, এই জন্য আমরা আলাদা করে উল্লেখ করি নাই। তবে যেটা উল্লেখ করেছি সেটা হলো কততম সূরা, 114টা সূরা সিরিয়ালের মধ্যে। এখানে বক্ষমান সূরা যেটা তুমি তেলাওয়াত করছো বা যেটা তুমি জানতে চাচ্ছ, সেটা সিরিয়াল নাম্বার কত উল্লেখ করে দিয়েছি, সেটার আয়াত সংখ্যা কত উল্লেখ করে দিয়েছি। তাহলে সূরা সম্পর্কে আমাদের একটা সংক্ষিপ্ত ধারণা হলো। এরপরে আমরা চলে যাব হাদিস বা সুন্নাহ এর মধ্যে। হাদিস বা সুন্নাহ 2টা সমর্থক জিনিস, কাছাকাছি জিনিস। শাব্দিক অর্থের মধ্যে কিছুটা পার্থক্য আছে, পারিভাষিক অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। সুন্নাহ মানে হলো পথ, পদ্ধতি, রীতিনীতি ইত্যাদি, আর হাদিস মানে কথা। সুন্নাহ মানে লেখা আছে এখানে পথ, পদ্ধতি, রীতিনীতি, আর হাদিস মানে হলো কথা। মহানবী সাল্লাল্লাহু, তবে পারিভাষিক অর্থ যেটা দেওয়া আছে, হাদিস এবং সুন্নাহ 2টার পারিভাষিক অর্থই এক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মানে হলো কথা, কর্ম মানে কাজ, এবং তার সমর্থিত রীতিনীতি।
বাণী মানে কথা, কর্ম ও কাজ। এই কথা, কর্ম ও সমর্থিত রীতিনীতি, কথা, কর্ম ও সমর্থিত রীতিনীতি। আমরা শরীয়তের উৎস নিয়ে আলোচনা করছিলাম। শরীয়তের প্রথম উৎস ছিল হলো আল কোরআন। আল কোরআন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি। বেসিক যতটুকু দরকার হয় ততটুকু আমরা বলেছি, যে কোরআন মাজিদ কাকে বলে, এটা কিভাবে সংরক্ষিত হয়েছে, এর সূরা কয়টি, নাজিরাত তেলাওয়াত কাকে বলে, শানে নুজুল কাকে বলে, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের বইয়ে যে 5টা সূরা আছে সেগুলো নিয়েও আমরা কথা বলেছি। শরীয়তের দ্বিতীয় উৎস হলো, শরীয়তের 4টা উৎসের প্রথম উৎস নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা, বেসিক আলোচনা শেষ হয়েছে। শরীয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। এখানে দেখো সুন্নাহর পাশাপাশি আরও একটা শব্দ উল্লেখ করা হয়েছে, সেটা হলো হাদিস। শাব্দিক অর্থের দিক থেকে সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য আছে। সুন্নাহ শব্দের অর্থ পথ, পদ্ধতি, রীতিনীতি ইত্যাদি, আর হাদিস শব্দের অর্থ কথা। তবে পারিভাষিক অর্থের মধ্যে সুন্নাহ আর হাদিস এই দুইটার পারিভাষিক অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মানে কথা, কর্ম মানে কাজ এবং সমর্থিত রীতিনীতি, এই তিনটার সমন্বয় হলো হাদিস এবং সুন্নাহ উভয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতি। বাণী, কর্ম, বাণী মানে তো কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হাদিস, সেটা সুন্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা হাদিস, সেটা সুন্নাহ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অন্যকে করতে দেখেছেন, করতে দেখে নিজে কোনো কিছুই বলেন নাই, নিজে করেনও নাই। করতে দেখছেন একজনকে, দেখার পরে যদি তিনি বলেন তাহলে তো এটা বাণী হয়ে যাবে, যদি তিনি করেন তাহলে তো কর্ম হয়ে যাবে। তিনি বলেনও নাই, কিছু করেনও নাই, চুপচাপ থেকেছেন, মানে হলো সমর্থন করেছেন। এই 3টা জিনিসের সমন্বিত রূপের নাম হলো সুন্নাহ। তাহলে আমরা হাদিস আর সুন্নাহ এর সংজ্ঞা পড়ছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতি। বাণী আর কর্ম খুবই সহজ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, কর্ম মানে তিনি যেটা করেছেন। কোনো একজন সাহাবীকে কিছু করতে দেখে তিনি কিছু বলেননি, আবার নিষেধ করেননি, উৎসাহ দেননি। এই 3টার সমন্বিত রূপ হলো হাদিস বা সুন্নাহ। দেখো হাদিসের মধ্যে আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো মতনের ভিত্তিতে হাদিস 3 প্রকার, আর একটা হলো সনদের ভিত্তিতে হাদিস 3 প্রকার। মতনের ভিত্তিতে হাদিস 3 প্রকার, সনদের ভিত্তিতে হাদিস 3 প্রকার। এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার মতন কাকে বলে বা সনদ কাকে বলে? এখানে আরও একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, রাবি। রাবি কাকে বলে? আচ্ছা, যদিও বেসিক ক্লাস, তারপরও আমি একটু বলি যে হাদিসের ক্ষেত্রে হাদিসের মধ্যে একটা হাদিসে 2টা অংশ থাকে। একটা অংশ হলো হাদিসের নামের অংশ, আরেকটা অংশ হলো হাদিসের মূল বক্তব্য। তো হাদিসের মধ্যে হাদিসের যে নামের অংশটা থাকে এইটাকে বলা হয় সনদ, আর যে মূল বক্তব্য থাকে ওইটাকে বলা হয় মতন। হাদিসের নামের অংশকে বলা হয় সনদ, আর মূল বক্তব্যকে বলা হয় মতন। এখানে দেখো মতনের ভিত্তিতে হাদিস 3 প্রকার, সনদের ভিত্তিতে হাদিস 3 প্রকার। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে আরও সংক্ষেপে আরও বিস্তারিত ভালো করে বুঝাই দিই। যে দেখো একটা হাদিস আমি তেলাওয়াত করি। আন আমিরুল মুমিনিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এই যে একটা হাদিস আমি তেলাওয়াত করলাম, এই হাদিসের শুরুর যে অংশটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই শব্দটুকু তোমাদের বইয়ের প্রথম হাদিসের মধ্যে আছে। হাদিসের যে পরের অংশ যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এইগুলো তোমাদের বইয়ে নাই। আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি। দেখো তুমি এই হাদিসের মধ্যে 2টা অংশ আছে। হাদিসের শুরুতে আমি বলেছি আন আমিরুল মুমিনিন আবি হাফসিন, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে হাদিসের নামের অংশ এইটাকে বলা হয় সনদ,
আর এই নামের মধ্যে যেই নামগুলো থাকে তাদেরকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। তো তাহলে হাদিসের শুরুতে যে নামগুলো থাকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই যে বিভিন্ন নামের অংশ, এই নামের অংশকে বলা হয় সনদ। আর ওই নামগুলো যারা হাদিস বর্ণনা করেছেন, বর্ণনাকারী, আরবিতে তাকে বলে রাবি। আর মতনের ভিত্তিতে হাদিসও তিন প্রকার। মতন মানে হাদিসের মূল বক্তব্য, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন, তোমাদের বইয়ের ৪র্থ নম্বরে যে হাদিসটা আছে, বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস বা জিকির সম্পর্কিত হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, এই যে হাদিসের মূল বক্তব্য, এই মূল বক্তব্যকে বলা হয় মতন, আর নামের অংশকে বলা হয় সনদ। আশা করি বুঝতে পেরেছ, হাদিসের মূল বক্তব্যের ভিত্তিতে হাদিস তিন প্রকার। এটা তোমরা এখানেই থেকেই শিখতে পারবা। এখানে শুধু আরবিতে দেওয়া আর এখানে বাংলায় দেওয়া, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। মতনের ভিত্তিতে হাদিস তিন প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন তাকে বলে কওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, কওল শব্দের অর্থ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন সেইগুলোকে বলা হয় কওলি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন সেগুলোকে বলা হয় ফি'লি হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোর অনুমোদন দিয়েছেন, কাউকে করতে দেখে তিনি নিজে কিছু বলেনও নাই, আবার নিজে করেনও নাই, উৎসাহও দেন নাই, নিষেধও করেন নাই, তাকে বলা হয় তাকরিরি হাদিস। মতনের ভিত্তিতে তাহলে হাদিস কয় প্রকার হলো? মতন কাকে বলে? হাদিসের মূল বক্তব্য। মতনের ভিত্তিতে হাদিস কয় প্রকার? তিন প্রকার। কওলি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি'লি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাকরিরি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেছেন। মতনের ভিত্তিতে হাদিস হলো এই তিন প্রকার। আর সনদ বা রাবির ভিত্তিতে হাদিস আবার তিন প্রকার। একটা হলো মারফু, একটা মাওকুফ, আর একটা মাকতু। মারফু হলো যেটার সনদ, যেটার ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মারফু। আর যেটার ধারাবাহিকতা সাহাবীগণ পর্যন্ত পৌঁছেছে তাকে বলে মাওকুফ। আর যেটার ধারাবাহিকতা তাবেঈদের পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মাকতু। এখন এখানে আরেকটি ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো সাহাবী কাকে বলে, তাবেঈ কাকে বলে। সাধারণত কারো কাছে সাহাবী কাকে বলে এই প্রশ্ন যদি তুমি করো, তাহলে সে তোমাকে উত্তর যেটা দিবে সেটা আমি আগে তোমাকে বলছি, এরপরে আমি যেই উত্তরটা দিই সেটা বলবো। কারো কাছে তুমি যদি জিজ্ঞেস করো সাহাবী কাকে বলে, সে তোমাকে উত্তর দিবে যে ইমানদার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবী বলে। যে ইমানদার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবী বলে। আচ্ছা, তাকে যদি সাহাবী বলে, তাহলে আমি এই সংজ্ঞার উপরে প্রশ্ন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় সাহাবীর দুই চোখে কোনো আলো ছিল না, তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। প্রশ্ন হলো, সাহাবীর সংজ্ঞা যদি হয় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ঈমান অবস্থায় এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কিভাবে সাহাবী হলো? তার চোখে তো কোনো আলো ছিল না, জ্যোতি ছিল না, তিনি তো দেখতে পারতেন না। এজন্য আমি সাহাবীর সংজ্ঞা বলি এমন যে যিনি ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য সান্নিধ্য লাভ করেছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবী বলা হয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চোখে আলো না থাকলেও তিনি সান্নিধ্য তো অর্জন করেছেন। আবার আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা এমন সাহাবী যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের চোখে আলো ছিল, তারাও সান্নিধ্য লাভ করেছেন। যারা ঈমানদার অবস্থায় তার জীবনের একটা মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে কাটিয়েছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকে বলা হয় সাহাবী। তাহলে আমরা সাহাবীর সংজ্ঞাটা জানলাম। এখন তাবেঈর সংজ্ঞাটা বলি, তাবেঈর পরিচয়টা বলি। সাহাবীর পরিচয় জানতে পারলে তাবেঈর পরিচয়টা একদমই সহজ। যিনি ঈমানদার অবস্থায় কোনো একজন সাহাবীর সান্নিধ্য লাভ করেছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাকে তাবেঈ বলা হয়। যেমন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি।
হাসান বসরি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ওনারা তাবেঈ ছিলেন। তাহলে আমি একবার আবার শেষে একবারে বলে দিই, সাহাবী কাকে বলে? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানদার অবস্থায় সাহচর্য পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাকে সাহাবী বলে। আর যিনি ঈমানদার অবস্থায় কোনো একজন সাহাবীর সান্নিধ্য পেয়েছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাকে তাবেঈ বলে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এটা বলছিলাম মূলত সনদ বা রাবি, মানে হাদিসের শুরুতে যে নাম থাকে তার ভিত্তিতে হাদিস তিন প্রকার। যেই হাদিসের সনদ বা রাবির ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। যেই হাদিসের রাবির ধারাবাহিকতা, বর্ণনাকারীর ধারাবাহিকতা মাওকুফ পর্যন্ত পৌঁছেছে, তাকে সাহাবী পর্যন্ত পৌঁছেছে, তাকে মাওকুফ হাদিস বলে। আর যেই হাদিসের ধারাবাহিকতা তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। আশা করি হাদিসের যে প্রকারগুলো, যে সনদের ভিত্তিতে এবং মতনের ভিত্তিতে, এই যে লাল দাগের মধ্যে যে ছক, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই যে এই পাশের যে ছকটা আছে সেটা নিয়ে কথা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি হাদিস, তোমাদের বইয়ে 5টা সূরা উল্লেখ করা আছে কোরআন মাজিদের মধ্যে, শরীয়তের প্রথম উৎসের মধ্যে, আর শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ বা হাদিসের মধ্যে 10টি হাদিস উল্লেখ করা আছে। প্রথম হাদিস হলো নিয়ত সম্পর্কিত, দ্বিতীয় হাদিস হলো ইসলামের ভিত্তি সম্পর্কিত। ইসলামের যে 5টা ভিত্তি আছে, বুনিয়াদ আছে, রোকন আছে, স্তম্ভ আছে, 4টা শব্দ দিয়েই প্রশ্ন আসতে পারে, ভিত্তি, বুনিয়াদ, রোকন, স্তম্ভ, সেই সম্পর্কিত হাদিস। 3 নম্বর হলো দানশীলতা সম্পর্কিত হাদিস, 4 নম্বর হলো বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, 5 নম্বর হলো সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস, 6 নম্বর হলো পরোপকার সম্পর্কিত হাদিস, 7 নম্বর হলো ব্যবসায়ের সততা সম্পর্কিত হাদিস, 8 নম্বর হলো ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস, এবং 1 নম্বর হলো নিয়ত সম্পর্কিত হাদিস, 2 নম্বর ইসলামের ভিত্তি, 3 নম্বর দানশীলতা, 4 নম্বর বৃক্ষরোপণ, 5 নম্বর সর্বোত্তম মানুষ, 6 নম্বর পরোপকার, 7 নম্বর ব্যবসায়ের সততা, 8 নম্বর ধৈর্য ও সহিষ্ণুতা এবং 9 নম্বর জিকির সম্পর্কিত হাদিস। এই যে হাদিসগুলো, তোমাদের বইয়ের হাদিসগুলো একটা একটা করে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে হাদিস বা সুন্নাহ শরীয়তের দ্বিতীয় উৎস নিয়ে যেই আলোচনা আমরা করছিলাম, সেই আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা সুন্নাহের মধ্যে কি কি আলোচনা করলাম, যে সুন্নাহ বা হাদিস কাকে বলে, হাদিসের শাব্দিক অর্থ কি, সুন্নাহের শাব্দিক অর্থ কি, পরিভাষায় কাকে বলে, সনদ কাকে বলে, মতন কাকে বলে, সনদের ভিত্তিতে হাদিস কয় প্রকার, মতনের ভিত্তিতে হাদিস কয় প্রকার, এবং তোমাদের বইয়ে যেই 10টা হাদিস আছে সেই 10টা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, শুধু শিরোনামটা, বিস্তারিত তোমরা বই থেকে পড়ে নেবা। শরীয়তের তৃতীয় উৎস হলো আল ইজমা এবং চতুর্থ উৎস আল কিয়াস। তৃতীয় উৎস ইজমা। ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের গবেষক, মুজতাহিদ মানে গবেষক, গবেষকগণের ঐক্যমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। মনে করো কোনো একটা সমস্যা এলো আর সেটা সমস্যার সমাধান সরাসরি কোরআন বা হাদিসের মধ্যে উল্লেখ করা নাই, তাহলে ওই যুগের যত ইসলামিক স্কলার আছে, ইসলামী গবেষক আছে, ইসলাম বিষয়ে পাণ্ডিত্য যাদের আছে, তারা সবাই মিলে বসে বসে একটা ব্যাপারে সিদ্ধান্ত দিল। এই সবাই মিলে বসে বসে যে একটা ব্যাপারে সিদ্ধান্ত দিল, এইটাকে বলা হয় ইজমা। তোমাদের বইয়ে ইজমার 2টা উদাহরণ দেওয়া আছে। একটা উদাহরণ হলো কুরআন মাজিদ বা হাদিসের মধ্যে সরাসরি কুরআন মাজিদকে সংরক্ষণ করতে হবে, সেটা তো আছে, তবে সেটা সংকলন করে বই আকারে, যেমন আমাদের কাছে মাসহাফ আকারে বই আকারে লিপিবদ্ধ আছে, এটা এইভাবে করা হবে কিনা সেটা নিয়ে সরাসরি কোনো নির্দেশনা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় অনেক বড় একটা যুদ্ধ হলো, নবুয়তের খতমে নবুয়তকে অস্বীকারী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। ওই যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবী মারা গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এইভাবে যদি হাফেজ সাহাবীরা মারা যেতে থাকেন তো একটা সময় তো হাফেজ শূন্য হয়ে পড়বে, মানুষ কোরআন ভুলে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবীদেরকে ডাকলেন এবং সিদ্ধান্ত নিলেন মুস্তাহিদ সাহাবীদেরকে নিয়ে যে হ্যাঁ, কোরআন মাজিদ বই আকারে এই যে আমাদের কাছে এখন যেভাবে আছে এইভাবে সংকলন করা হবে। তখন সবাই একমত দিলেন। এটা ইসলামের ইতিহাসের প্রথম ইজমা হিসেবে পাওয়া যায়। এটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। তোমাদের বইয়ে ইজমার আরেকটা উদাহরণ দেওয়া আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়
তারাবিহের নামাজ কয় রাকাত পড়তে হবে সেটা নিয়ে সবাই সিদ্ধান্তহীনতায় ভুগছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুজতাহিদ সাহাবী যারা ছিলেন, পণ্ডিত সাহাবী যারা ছিলেন, তাদেরকে ডেকে তারাবিহের নামাজ কয় রাকাত পড়তে হবে সেটা সিদ্ধান্ত করার চেষ্টা করলেন। এবং সবাই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবনের কয়েকদিন মসজিদে গিয়ে 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছে, সুতরাং আমরা সবাই মসজিদে গিয়ে জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়ব। এটা ইসলামের ইতিহাসে একটা ইজমা যে সবাই মিলে একসাথে সিদ্ধান্ত দিয়েছেন। তাহলে আমরা বলছিলাম ইজমা হলো শরীয়তের, দুইটা উদাহরণ দিলাম। ইজমা হলো শরীয়তের তৃতীয় উৎস, শাব্দিক অর্থ একমত হওয়া, ঐক্যমত্য হওয়া। ইসলামের শরীয়তের কোনো বিষয়ে একই যুগের, মনে করো আজকের যুগে 2026 সালে কোনো একটা সমস্যা এলো, তো এই যুগের যত স্কলার আছেন, পণ্ডিতগণ আছেন ইসলাম বিষয়ে, তারা সবাই মিলে বসে একটা ব্যাপারে সিদ্ধান্ত দিল, তো ওইটাকে বলা হয় ইজমা। দুইটা উদাহরণ আমরা উল্লেখ করলাম। আর ইজমার হুকুম হলো যে ইজমা যদি হয়ে যায় তাহলে দুনিয়াতে যত মুসলিম আছে তাদের সবার জন্য ওই হুকুমের উপরে আমল করা ওয়াজিব। এরপরে শরীয়তের চতুর্থ উৎস আল কিয়াস। শরীয়তের চতুর্থ উৎস কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। কোরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে, কোরআন বা সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। কোরআন ও সুন্নাহয় একটা নীতি আছে, একটা আইন আছে, ওই নীতির ভিত্তিতে নতুন করে আরেকটা আইন সৃষ্টি করা, আরেকটা আইন প্রণয়ন করা, এটাকে বলা হয় কিয়াস। তবে এটা কে করবে? যারা ইসলাম বিষয়ে পণ্ডিত আছেন, মুজতাহিদ আছেন, গবেষক আছেন, তারা করবেন। যারা কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো জানেন, অনেক জানা আছে, তারা করবেন। আমি আর তুমি, আমরা দুইজন মিলে একটা কিয়াস করলে এটা আসলে কিয়াস হবে না। কিয়াসের জন্য 4টা শর্ত আছে, যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এটা যেহেতু বেসিক ক্লাস, এই জন্য আমরা সেই শর্তগুলোর দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা গবেষণা করো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবই আদরের সাহাবী। ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেন নামে একটা অঞ্চলের গভর্নর করে পাঠাচ্ছেন। তখন তিনি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে, হে মুআজ, যদি ওখানে যাওয়ার পরে কোনো সমস্যা তোমার সামনে আসে, তুমি এটার সমাধান কি দিয়ে করবা? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বললেন, কালামুল্লাহ দিয়ে, আল্লাহর কালাম দিয়ে, কোরআন মাজিদ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, মুআজ, কোরআনে যদি খুঁজে না পাও তাহলে তুমি সমাধান কিভাবে করবে? তিনি আবার বললেন যে, আপনার কথার মাধ্যমে, মানে হাদিস বা সুন্নাহের মাধ্যমে আমি সমাধান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মুআজ, কোরআনেও যদি না থাকে, হাদিসেও না থাকে, এমন সমস্যা যদি তোমার সামনে আসে, তুমি সমাধান কিভাবে করবে? তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু দুইটা শব্দ উল্লেখ করলেন। এই দুইটা শব্দ হাদিসের কিতাবে লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বললেন, আজতাহিদু বির রায়, আমি কোরআন ও সুন্নাহর উপরে চিন্তা ভাবনা করে নীতির সাদৃশ্যের আলোকে নিজের মতামত পেশ করে সমাধান করে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর এর উপরে অনেক খুশি হলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি কোরআন ও সুন্নাহর উপরে ভিত্তি করে, হযরত মুআজ কোরআন ও সুন্নাহর অনেক বিষয়ে জানতেন, তিনি বিস্তারিত কোরআন সুন্নাহ সম্পর্কে তার জানা ছিল। তিনি বললেন যে কোরআন ও সুন্নাহর আইনের উপরে ভিত্তি করে আমি সমাধান দিব। এটাই হলো কিয়াস। তাহলে বেসিক কিয়াসের বিষয়টা তোমরা বুঝেছো যে শরীয়তের চতুর্থ উৎস। আর কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা। কোরআন ও সুন্নাহর নীতির সাদৃশ্যের ভিত্তিতে নতুন করে আজকের যুগে একটা সমস্যা হলো, সেটা সরাসরি কোরআন বা সুন্নাহর মধ্যে উল্লেখ করা নাই, তো সেটা সমাধান আমরা কিভাবে পাবো? এই নীতির ভিত্তিতে যারা মুজতাহিদ আছেন, গবেষক আলেম আছেন, তারা আমাদেরকে সমাধান করে দিবেন। এটা হলো কিয়াস। আর দেখো যে ইসলামকে আমরা যে বলি গতিশীল ধর্ম, ইসলামকে যে আমরা বলি চলমান, সব যুগে সব ক্ষেত্রে ইসলাম সমাধান দিতে পারে, ইসলামী শরিয়া সমাধান করতে পারে, এটা কোরআন ও হাদিস, এই দুইটার কারণের সাথে সাথে আরও দুইটা জিনিস আছে, একটা হলো ইজমা আর একটা কিয়াস। দুনিয়াতে ইসলামের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, ইসলামের সমসাময়িকতা বজায় রাখার জন্য যেই জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো কিয়াস। কারণ কোরআন বা হাদিস এটা একটা মূল নীতি,
এখানে প্রতিটা বিষয়ের একটা একটা করে খুঁজে খুঁজে সমাধান দেওয়া থাকবে না, বরং এটা একটা মূলনীতি, এখানে মূলনীতিগুলো লেখা হয়েছে। সেই মূলনীতির আলোকে যারা কোরআন হাদিসের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করেছেন তারা প্রত্যেক যুগে সমাধান করে দেন। ওই যুগের যে সমস্যা তারা যুগের সমস্যা কোরআন বা হাদিসের নীতির আলোকে সমাধান করে দেন। এই নীতির আলোকে সমাধান করে দেন, এটাই হলো শরীয়তের চতুর্থ উৎস কিয়াস, আর এর মাধ্যমে ইসলামের গতিশীলতা বজায় আছে। তাহলে শরীয়তের যে চারটা উৎস কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করলাম। এখন আমাদের সামনে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। আমরা যেই পরিভাষাগুলো বলি এগুলো হলো মানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, হালাল, হারাম, মুস্তাহাব, মুবা ইত্যাদি। এইগুলো হলো শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। এখন কোন 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 পরিভাষা কাকে বলা হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষার প্রথম পরিভাষা হলো ফরজ। ফরজ মানে হলো আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। ইসলামী শরীয়তে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এটাকে বলা হয় ফরজ। ফরজ যদি কেউ অস্বীকার করে, বলে আমি এটা মানি না, তাহলে সে আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। ফরজের দুইটা প্রকার আছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে হলো যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ তাকে বলা হয় ফরজে আইন। আর ফরজে কিফায়া মানে যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ না, বরং সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ। কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়। আমি তোমাকে দুইটাই উদাহরণ দিয়ে বুঝাই। ফরজে আইন মানে যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। মনে করো আজকের ইশার নামাজ, তুমি যেই দিন আমার ক্লাসটা দেখছো সেই দিনের ইশার নামাজ তোমার উপরে ফরজ। এখন তোমার আম্মু যদি ওনার ইশার নামাজটা আদায় করার পরে তোমাকে বলল যে তোমার সামনে পরীক্ষা, তোমার এখন নামাজ পড়ার দরকার নেই, তোমার নামাজটা আমি পড়ে দিচ্ছি। এখন তোমার আম্মু ওনার নামাজটা পড়ার পরে আরও 3বারও যদি ইশার নামাজ পড়ে এরপরেও তোমারটা হবে না, কারণ এটা তোমার উপরে ফরজ, ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। তোমার রোজা তোমার উপরে ফরজ, টাকা পয়সা থাকলে তোমার জাকাত তোমার উপরে ফরজ, সামর্থ্য থাকলে তোমার জন্য হজ করা তোমার উপরে ফরজ। এটা অন্য কেউ করে দিলে হয় না, এটাকে বলা হয় ফরজে আইন, যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। ফরজের আরেকটা প্রকার হলো ফরজে কিফায়া, যেটা ব্যক্তির উপরে ফরজ না কিন্তু সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ। আমি এখন এই যে টেকনিক ইজি এডুকেশন, এটা হলো ঢাকা শহরের মিরপুরের শেওড়াপাড়া এলাকায় আছে। আমি মনে করো ধরে নিচ্ছি শেওড়াপাড়া এলাকায় 20,000 মানুষ বসবাস করে। হঠাৎ করে মসজিদে এলান হলো যে অমুক রাস্তার অমুকজন মারা গেছেন, অমুক বাড়ির মালিক বা অমুক ফ্ল্যাটে থাকে, সে মারা গেছেন। এখন শেওড়াপাড়া এলাকায় যে 20,000 মানুষ আছে, এই 20,000 মানুষের প্রত্যেকের জন্য ফরজ হলো তারা জানাজার নামাজে কি অংশগ্রহণ করা। কিন্তু এই 20,000 মানুষের প্রত্যেকেই যদি যেতে না পারে, এখান থেকে 200 জন 500 জন শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বা ঈদগাহ মাঠে বা অন্য কোথাও তার জানাজার নামাজটা পড়ে ফেললো, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। কিন্তু ওই লোক মারা যাওয়ার পরে কেউ তার জানাজা পড়ে নাই, মুসলিম হিসেবে সে মারা গেছে, কেউ জানাজার নামাজ পড়ে নাই, তাহলে এই শেওড়াপাড়া এলাকার 20,000 মানুষের প্রত্যেকেই গুনাহগার হবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া বা সমষ্টিগত ফরজ। কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলি, ফরজ যেটা ইসলামী শরীয়তে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে কাফের হয়ে যায়। ফরজের দুইটা প্রকার, একটা হলো ফরজে আইন যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, আর একটা হলো ফরজে কিফায়া যেটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ না কিন্তু সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ। কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ যদি আদায় না করে তাহলে এলাকার যত মানুষ আছে সবাই গুনাহগার হয়। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষার দ্বিতীয় পরিভাষা হলো ওয়াজিব, যেটার স্থান ফরজের পরেই। অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও এটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত। তবে ফরজ যেমন অস্বীকার করলে কাফের হয়ে যায়, ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না, তবে সে ফাসিক হয়ে যায়, মানে বড় গুনাহগার হয়ে যায়। যেমন ওয়াজিবের উদাহরণ, আমরা ঈশান নামাজের পরে ঈশার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়ে এরপরে আরও 3 রাকাত নামাজ পড়ি, এটা হলো বিতিরের নামাজ বলি আমরা, এটা হলো ওয়াজিব নামাজ। এরপরে 2 ঈদে আমরা যে 2 রাকাত করে নামাজ পড়ি ঈদগাহে গিয়ে বা মসজিদে, এটা হলো ওয়াজিব নামাজ। তাহলে ফরজ ওয়াজিব নিয়ে আলোচনা করলাম। 3 নম্বর হলো সুন্নাত। সুন্নাত নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করেই আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী,
কর্ম বা সমর্থিত রীতিনীতি, এটাকে সুন্নাহ বলা হয়। সুন্নাহও দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছেড়ে দিতেন না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছেড়ে দিতেন না, এটা হলো সুন্নতে মুআক্কাদা। যেমন ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত সুন্নাত, এগুলো হলো সুন্নতে মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। আরেকটা হলো সুন্নতে জায়েদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করতেন, আবার কখনো কখনো ছেড়ে দিতেন। যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, ইশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আবার কখনো কখনো ছেড়ে দিতেন। এটা হলো সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। মুআক্কাদা কখনো ছাড়তেন না, আর জায়েদা কখনো কখনো করতেন, কখনো কখনো ছেড়ে দিতেন। এরপরে শরীয়তের আহকাম সংক্রান্ত আরেকটা পরিভাষা হলো মুস্তাহাব, মানে পছন্দনীয় কাজ, যেই কাজটা ইসলাম পছন্দ করে। যেমন তুমি মনে করো জুতা পরছো, তুমি জুতার ডান পাটা আগে দিয়ে পরলা, বাম পা পরে দিলা, এটা হলো সুন্নাহ। তুমি জামা পরছো, জামার ডান হাতটা আগে পরলা, বাম হাতটা পরে পরলা, এটা হলো সুন্নাহ। তুমি ঘর থেকে বের হচ্ছ, তো ডান পা দিয়ে এই বাম পা দিয়ে বের হলো, আবার ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, এগুলো হলো সুন্নাহ কাজ, এগুলো হলো মুস্তাহাব কাজ। ইসলাম এই কাজগুলোকে পছন্দ করে, ইসলামের রীতিনীতি, এগুলো করলে তুমি সওয়াব পাবা, না করলে কোনো গুনাহ নাই। এরপরে একটা হলো মুবাহ। মনে করো, মুবাহ বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। মনে করো তোমরা 5 বন্ধু গ্রীষ্মের ছুটিতে কক্সবাজার বেড়াতে গেছো। সারাদিন সমুদ্রেতে গোসল করার পরে এখন তুমি ফ্রেশ হয়ে, হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন তুমি খাবারের জন্য রেস্টুরেন্টে গেছো। ওইখানে যাওয়ার পরে তোমাকে রেস্টুরেন্টের যারা খাবার সার্ভ করে তারা তোমার সামনে একটা মেনু ধরায় দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ওখানে খাবার হিসেবে কাচ্চি আছে, পোলাও আছে, আবার খিচুড়ি আছে, তুমি চাইলে রুটিও খেতে পারো, এগুলো সবই ওখানে রাখা আছে। এখন তুমি যদি পোলাও খাও সেটাও তোমার স্বাধীনতা, তুমি যদি কাচ্চি খাও সেটাও তোমার স্বাধীনতা, খিচুড়ি বা রুটি খাও সেটাও তোমার স্বাধীনতা। এখানে কোনো তুমি রুটি খাইলে সোয়াব হবে বা পোলাও খাইলে সোয়াব কম হবে এমন কিছু না। মানে অনেকগুলো বৈধ জিনিসের মধ্যে যে কোনো একটা তুমি বেছে নিচ্ছ, এটা হলো মুবাহ, যে তুমি যে কোনো একটা বেছে নিতে পারো। তোমার এখন স্কুল ড্রেস 2টা জামা আছে, 2টাই পরিষ্কার, তুমি যে কোনো একটা পরতে পারো। তুমি সকালে নাস্তা করবা, তো বাসায় রুটিও আছে, ভাতও আছে, তুমি যে কোনো একটা খাইতে পারবা, এটা হলো মুবাহ। যে এর মধ্যে কোনো সোয়াবও নাই, কোনো গুনাহ নাই, বৈধ অনেকগুলো জিনিসের মধ্যে, একাধিক বৈধ জিনিসের মধ্যে তুমি যে কোনো একটা গ্রহণ করবা। এরপরে হলো হালাল হারাম। হালাল মানে বৈধ, যেটা আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন, আর হারাম মানে যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এই যে এখানে আমরা মোট 7টা শব্দ পড়লাম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম, এগুলো হলো শরীয়তের আহকাম সংক্রান্ত কিছু পরিভাষা। এছাড়া আরও অনেক আহকাম সংক্রান্ত পরিভাষা আছে, তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তাহলে আশা করি দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস নিয়ে বেসিক যে জিনিসগুলো তোমাদের জানা প্রয়োজন ছিল সেগুলো তোমরা আজকের ক্লাস থেকে জানতে পেরেছো। আমরা সবার আগে শরীয়তের শাব্দিক পারিভাষিক অর্থ জেনেছি, শরীয়তের উৎস যে 4টা সেগুলো জেনেছি, কোরআন নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করেছি যেগুলো তোমাদের বেসিক জানা দরকার ছিল। এরপরে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, সেগুলো কাকে বলে, হাদিস এবং সুন্নাহ শাব্দিক অর্থ আলাদা, পারিভাষিক অর্থ এক, সেটা বলেছি। এরপরে সনদ কাকে বলে, মতন কাকে বলে, সনদের ভিত্তিতে হাদিস কয় প্রকার, মতনের ভিত্তিতে হাদিস কয় প্রকার, রাবি কাকে বলে, এবং তোমাদের বইয়ে যে 10টা হাদিস আছে সেগুলো আমরা উল্লেখ করেছি। ইসলামী শরীয়তের তৃতীয় উৎস ইজমা নিয়ে কথা বলেছি, ইজমার 2টা উদাহরণ দিয়েছি। কিয়াস নিয়ে বলেছি, কিয়াসের আলোচনা কোথা থেকে শুরু হয়েছে সেটা বলেছি। এবং সর্বশেষ শরীয়তের আহকাম সংক্রান্ত যে 7টা পরিভাষা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে সেগুলো আমরা বলেছি। আজকের ক্লাসটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে শরীয়তের ইসলামী শরীয়তের উৎস এর বেসিক কনসেপ্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা তোমাদের সাথে বলেছিলাম যে ধারাবাহিকভাবে আমরা 5টা ক্লাস করব। এর প্রথম ক্লাস আগেই করে ফেলেছি, দ্বিতীয় ক্লাস আজ করলাম, তৃতীয় ক্লাস ইবাদত, চতুর্থ ক্লাস আখলাক এবং পঞ্চম ক্লাস আদর্শ জীবন ও চরিত্র নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরও 3টা ক্লাস করব। তোমাদের জন্য শুভকামনা রইল এবং আগামী ক্লাসগুলো তোমরা দেখবা, এই আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।